গুড আফটারনুন এভরিওয়ান। তো নিটের পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পর এবারে প্রচুর পেরেন্টসদের মাথায় বা স্টুডেন্টদের মাথায় এই কোশ্চেনটা সম্ভবত কমন থেকেই থাকে যে কাট অফ এই বছর কত যেতে পারে। গভর্নমেন্ট কলেজ বলুন বা স্টেট কোটাতে বলুন বা প্রাইভেট কলেজে বলুন, কাট অফ কি বাড়তে পারে না কমতে পারে, 24-এর মতো যাবে না 25-এর মতো আসবে নাকি 23-এর মতো যাবে, সেই সমস্ত জিনিস নিয়ে কোনটা রেপ্লিকা হচ্ছে না হচ্ছে। তো নানা রকমের কোশ্চেন, এই কোশ্চেনগুলো কমন কোশ্চেন যেগুলো আসতেই পারে। কলেজের ফিস সংক্রান্ত নিয়ে কম বেশি প্রতিটা স্টুডেন্ট এবং পেরেন্টসদের মাথায় একটা রাফলি আইডিয়া চলেই এসেছে। তো কাট অফটা নিয়ে যে আইডিয়াটা বা যে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, সেই নিয়ে আমরা একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, এর পরের ভিডিওতে আসবে সেটা। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তবে এই যে মানে ধরুন একটা লড়াই গেল নিটটাকে নিয়ে, সেই লড়াইটা যারা যারা রেজাল্ট ভালো করেছেন বা যারা হয়তো করতে পারেননি, এর পরের বছর আবার বসবেন, তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা চেষ্টা করে যাও, আশা করি হবেই, বিফলে যাবে না। কাট অফটা নিয়ে যদি একটু ব্রিফলি বলি যে কতটা যেতে পারে, একটু নর্মাল সেন্সে যদি বলি, দেখুন 24-এর মতো হয়তো অতটা কাট অফ বাড়বে না, মানে প্রায় ধরে রাখুন একেবারে 620-30-এর উপরে। হ্যাঁ, হয়তো 590-95 থেকে 610-এর মধ্যে থাকবে, একটা রাফলি আইডিয়া আমি দিচ্ছি, যদিও বা এখনো কোনো ক্যালকুলেশন করা হয়নি, কারণ কোশ্চেনটা যেটা হয়েছে সেটা ইজি টু মডারেট কোশ্চেন হয়েছে, একটু লেন্দি কোশ্চেন দিয়েছে, বাট প্রতিটা কোশ্চেনে অ্যান্সারেবল, মানে অ্যান্সার করা যেতে পারে যদি একটু ক্যালকুলেশন করা হয়। হ্যাঁ, একটু ক্যালকুলেশন বেশি দিয়েছে কোশ্চেনে। তো আমি কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি, করার পর তারপরে কাট অফটা নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।